অন্তর্বর্তী সরকারের ৬ মাসে দুর্নীতি আগের চেয়ে কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। মব বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জানান, মিয়ানমার আর বাংলাদেশ সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি, কোস্টগার্ড। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, স্বল্প লোকবল নিয়ে ও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কোস্টগার্ড। বিস্তারিত ফয়েজের রিপোর্টে। ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সালাম নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যকে দেওয়া হয় পদক। দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তায় এই বাহিনীর কাজের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাহিনী হিসাবে কোস্ট গার্ডকে গড়ে তোলা হচ্ছে। সেই সাথে সমুদ্র সম্পদ আহরণের দায়িত্বের কথাও স্মরণ করে দেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। আপনারা অবগত আছেন যে কোস্টগার্ডের আধুনিকরণে সাম্প্রতিক আর্মার্ড এবং বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা করা হয়েছে। সাম্প্রতিক কোস্টগার্ড বহরে পুরাতন 9টি জাহাজের প্রতিস্থাপক হিসাবে দেশীয় শিপইয়ার্ডে 9টি পেট্রোল ভেসেল নির্মাণের প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। পরে আবারও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কাউকে ধরে নিয়ে যায়নি। জেলেরা ভুল করে তাদের সীমানা অতিক্রম করলে তাদের ধরে নিয়ে যায় বলেও দাবি করেন তিনি। কোস্টগার্ড, বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। এই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। বলেন, শুধু তৌহিদি জনতা নয়, মব সৃষ্টিকারী সবার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নাই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়, যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। জানানো হয়, রোহিঙ্গারা যাতে এনআইডি না পায় সেদিকে নজর রাখছে সরকার। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।